গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল। আজ আমি তোমাদের নিয়ে এসেছি শ্রীলঙ্কার গল শহরে এক রহস্যময় জায়গায়, রুমাসালা পাহাড়, যেখানে এখন আমরা রয়েছি। এটা কিন্তু শুধু পাহাড় নয়, এর সাথে জড়িয়ে আছে হাজার বছরের পুরনো রামায়ণ মহাকাব্যের এক অবিশ্বাস্য গল্প, সঞ্জীবনী বুটির গল্প। রামায়ণ অনুসারে লঙ্কার যুদ্ধে লক্ষ্মণ যখন গুরুতর আহত হন, তাকে বাঁচাতে হনুমান হিমালয় থেকে বিরল সঞ্জীবনী বুটি আনতে যান। গাছটি খুঁজে না পেয়ে তিনি পুরো পাহাড়ই তুলে আনেন। ফেরার পথে হনুমানের হাত থেকে পাহাড়ের অংশ পড়ে যায় শ্রীলঙ্কায়, আর সেই অংশই আজকের রুমাসালা পাহাড়, যেই পাহাড়ে এখন কিন্তু আমরা রয়েছি, রুমাসালা পাহাড়ে। এখানকার লোকেরা সবাই বলেন যে এই পাহাড়ে এমন গাছপালা আছে যা শ্রীলঙ্কার আর কোথাও নেই। এই যে রয়েছে এখানে কিন্তু এই রুমাসালা পাহাড়ে হনুমানজির মূর্তি। রুমাসালা পাহাড়ে ঘুরতে আসলে যা মিস করা যাবে না সেটা হচ্ছে জাপানিজ পিস প্যাগোডা আর হচ্ছে জঙ্গল বিচ। জাপানিজ পিস প্যাগোডা হচ্ছে বিশাল সাদা বৌদ্ধ স্তূপ। এখান থেকে কিন্তু সমুদ্র আর গল শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়, যেটা আমরা এরপরে দেখতে যাব। আর আছে হচ্ছে এখানে জঙ্গল বিচ, যেটা আমি পরের ব্লগে জঙ্গল বিচ ভিডিও আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমরা যাই জাপানিজ পিস প্যাগোডা দেখতে। আমরা এখন এই পিস প্যাগোডার দিকে এগিয়ে যাচ্ছি। এই যে পিস প্যাগোডার রুমাসালা। বিশ্বের বিভিন্ন দেশে এমন অনেক পিস প্যাগোডা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর জাপানি বৌদ্ধ ভিক্ষু নিকিদাৎসু ফুজি, উনি কিন্তু এই প্যাগোডাগুলি তৈরি করার উদ্যোগ কিন্তু উনি নিয়েছিলেন, যাতে সবাই এই যুদ্ধ ভুলে গিয়ে শান্তি আর সম্প্রীতিতে জড়িয়ে পড়ে আর ছড়িয়ে পড়ে। সেই জন্যেই কিন্তু উনি নানান জায়গায় বিশ্বের এই পিস প্যাগোডা কিন্তু তৈরি করেছিলেন। এইখানে আসলে এত নিরিবিলি আর শান্ত একটা পরিবেশ যে মন একদম জুড়িয়ে যাবে। এই প্যাগোডার ওপরেও আমরা যাব। আর এইখানটাতে রয়েছে কিন্তু একটা এই জাপানিজ মন্দির রয়েছে। এই মন্দিরের ভেতরটা অসম্ভব সুন্দর, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি করা অ্যালাউ না, তো সেই জন্যই আমরা এখন এই স্তূপার ওপরের দিকেই যাচ্ছি। প্যাগোডার চারপাশে হাঁটার পথ আছে, যেখান থেকে গল ফোর্টের, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু গল ফোর্টের দৃশ্য, এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যায়। আর সমুদ্র আর সূর্যাস্তের কিন্তু অসাধারণ দৃশ্য দেখা যায়। আর এখানকার শান্ত পরিবেশ ভ্রমণকারীদের ধ্যান আর আত্মশান্তির অনুপ্রেরণা যোগায়। প্রাচীন রামায়ণ কাহিনী, সমুদ্রের সৌন্দর্য আর পাহাড়ি সবুজ সব একসাথে পেতে চাইলে
রুমাসালা পাহাড়ে একবার ঘুরে আসতেই হবে। আমরা কিন্তু পিস প্যাগোডা এখান থেকে মানে বেরিয়ে যাচ্ছি। আর সেই দিনকে কিন্তু অসম্ভব গরম ছিল, তাই সবাই এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য সবাই আমরা এখানে ডাবের জল খেয়েছি। শ্রীলঙ্কার ডাবের জল কিন্তু ভীষণই মিষ্টি, খুব ভালো খেতে হয়। আর এখানে ডাবগুলো কিন্তু এইরকম অরেঞ্জ কালারের হয়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।